নমস্কার বন্ধুরা, ফ্রম কাপেল অন দ্য গো চ্যানেলের ইউরোপ সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আমরা এখন আছি বেলজিয়ামে। কাল ব্রাসেলসের পর আজ আমরা যাব বেলজিয়ামের এক সুন্দর শহর ব্রুজে। সকালে ঘুম ভেঙে উঠে জানলার পর্দা সরাতেই এই অসম্ভব সুন্দর বিল্ডিংটা চোখে পড়ল। আমরা এখন চেক আউট করে বেরোবো ব্রুজের জন্য। ফিরতে দুপুর হয়ে যাবে, তাই লাগেজ রুমে লাগেজ রেখে আমরা চললাম ট্রেন ধরতে। আমাদের ট্রেন ব্রাসেল সেন্ট্রাল 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ভায়া ঘেন্ট সকাল 9টায়। আমরা প্ল্যাটফর্মে এসে গেছি, ট্রেন এসে গেছে, আর আমরাও রওনা দিলাম ব্রুজ। আমরা সাথে বেশ কিছু সল্টেড কাজু নিয়ে এসেছিলাম, আপাতত সেইটা দিয়েই ব্রেকফাস্ট ছাড়ব। সবুজের মাঝ বরাবর আমাদের ট্রেন ছুটে চলেছে। ইউরোপ এই সময় সবুজ হয়ে ধরা দেয় আমাদের চোখে। আরে তো গাড়িও চলেছে দেখছি ট্রেনে করে। এগুলো বেসিক্যালি ফ্রেট ট্রেন। আজকে ট্রেনে মোটামুটি ভিড় আছে, মানে বসার সিট অকুপাইড। ট্রেনের দরজা অটোমেটিক বন্ধ হয়ে যায়, আবার এই সবুজ বাটন প্রেস করলে দরজা খুলেও যায়। মাঝে টিকিট চেকার এসে টিকিট চেক করে গেল। বিনা টিকিটের যাত্রী পাওয়া গেল না যদিও কামরায়। আমরা যেখানে যাচ্ছি সেই ব্রুজ হলো ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সিটিজ ইন বেলজিয়াম, ইফ নট অল অফ দ্য ইউরোপ। আর এই গোটা ব্রুজ শহরই হলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আজ আকাশের মুখভার, নীলচে রং সরে গিয়ে আকাশ মেঘের চাদরে ঢাকা। এই সময়টা যদিও ইউরোপের সামার, তবু বৃষ্টি এখানে লেগেই থাকে। আমাদের 20 দিনের ট্যুরে আজই প্রথম ইউরোপে বৃষ্টির মধ্যে পড়তে হবে মনে হচ্ছে। এখানে আরও একটা জিনিস মাঝে মধ্যেই চোখে পড়ছে, এরা বাড়ির প্রাইভেসি নিয়ে অত্যন্ত সচেতন। রেল লাইনের ধারে মাঠঘাটের বদলে রেসিডেন্সিয়াল এরিয়া থাকলেই সেটা স্ক্রিন। এক্ষেত্রে সেই স্ক্রিন হলো সোলার প্যানেল। আস্তে আস্তে আশেপাশের বাড়িঘরের রং পাল্টে বাদামি হয়ে আসছে। মনে হচ্ছে আমরা কোনো টাইম মেশিনে চড়ে মেডিয়েভাল পিরিয়ডে চলে এসেছি। আর একটা কথা এতক্ষণ মাথা থেকে বেরিয়েই গেছিল, হারকিউল পোয়ারো। শার্লকের দেশে যাওয়া এই ইউরোপ ট্রিপে না হলেও এই বেলজিয়াম হলো হারকিউল পোয়ারোর দেশ। যদিও কোনো মিস্ট্রির উত্তেজনা চাই না এই ট্রিপে, বাট চাই না বললেই যে সে আসবে না তা তো নয়। কাল কিসনে দেখা হয়। আমরা কথা বলতে বলতে ব্রুজ পৌঁছে গেছি। বেশ চিমচাম পরিষ্কার ঝকঝকে স্টেশন চত্বর। সাবওয়ে দিয়ে বেরিয়ে আমাদের এবার বাস ধরতে হবে। ব্রুজের সাবওয়ে দিয়ে বেরিয়ে আমরা এসে গেছি বাস ধরতে। এত সকালে খুব একটা বেশি টুরিস্ট নেই, তার উপর ওভারকাস্ট কন্ডিশন। আমরা ধরবো বাস নাম্বার 4 বা 14। তার আগে আমাদের বাসের টিকিট কাটতে হবে। এই হলো বাসের টিকিট। এখানে বাসের প্ল্যাটফর্ম নম্বর মেনশন আছে। যে প্ল্যাটফর্মে বাস আসার কথা সেখানে আমরা চললাম ওয়েট করতে। দূরে 20 নম্বর বাস আসছে। বাসে উঠতেই বৃষ্টি শুরু হয়ে গেছে বেশ জোরে। এখন মনে হচ্ছে একটা রেইনকোট আনলে ভালো হতো। ছাতা আছে যদিও, তাও ছাতা ব্যাগ নিয়ে মুভমেন্ট করা বেশ ঝুঁকির ব্যাপার। এখন ওই 9:30 মতো বাজে, বেশ সকাল, তাই ট্রাফিকও বেশ কমই। এখানে আধুনিক শহর হয়েও এখানে এখনো গাছপালা প্রচুর। চারদিকে সবুজ দেখে চোখ যেন জুড়িয়ে যায়। এখানে এসে মনে হচ্ছে এই একদিন সময় ব্রুজের এসেন্স নেওয়ার জন্য যথেষ্ট নয়, কিন্তু যতটা ঘুরে দেখা যায় সেটাই বা কম কি। আর একটা সুবিধা, আমরা যেহেতু এসেছি নিজেরা প্ল্যান করে, তাই তাড়া দেওয়ার কেউ নেই। নিজের মতো যতক্ষণ ইচ্ছা যেখানে ইচ্ছা ঘোরা যাবে। আস্তে আস্তে কিছু কিছু দোকানপাট খুলতে শুরু করেছে। বাস চলেছে ক্যানেলের পাশ দিয়ে। এখানে ক্যানেল ক্রুজও হয়। এখন বৃষ্টির জন্য যদিও বন্ধ আছে। রাস্তাটা যদি চেনা চেনা লেগে থাকে তাহলে বলি এই রাস্তাতেই পিকের 4 কদম গানের শুটিং। যদিও এই বৃষ্টি মাথায় বিনখুঁজ কাহে 4 কদম চলা যাবে কিনা তা বলা মুশকিল। জায়গাটা অনেকটা ছবির মতো, যেদিকে তাকাই এক একটা যেন ফটো ফ্রেমে বাঁধানো ছবি। আমাদের বাস স্টপে আমরা নেমে গেছি। প্রথমে আমরা যাব ব্রুজের চোকোস্টোরি। রেস্টুরেন্টটা খোলেনি এখনো, কিন্তু সুন্দর ফুল দিয়ে জায়গাটা সাজানো। ফেলুদার ভাষায় নাইস ডে ফর কালার। এখান থেকে চকলেট ফ্যাক্টরি মিনিট 10-এর হাঁটা পথ। ছাতা টাতা বের করে আমরা রেডি 4 কদম চলার জন্য। নেহাত বৃষ্টিটা এসে গেছে, তা সত্ত্বেও জায়গাটার অদ্ভুত নৈসর্গিক সৌন্দর্য তাতে বিন্দুমাত্র কম হয়নি। ব্রাসেলসের থেকে জায়গাটা অনেকটা আলাদা। এখানে গাড়ির তুলনায় সাইক্লিস্ট বেশি। এখানকার রাস্তাগুলো পিচের না, কবল স্টোনের, তাই রাস্তায় জল খুব একটা দাঁড়ায় না। পাথরের ফাঁক দিয়ে বৃষ্টির জল মাটির নিচে চলে যায় দিব্যি। হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া আর বৃষ্টি মাথায় নিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম চকলেট মিউজিয়ামে। চোকোস্টোরির ওয়েবসাইট থেকে আমরা দুজনের টিকিট কেটে নিয়েছি। 13 ইউরো করে, মোট 26 ইউরো। সকাল 10টায় এন্ট্রি। এর ওয়েবসাইটের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার বেলজিয়ান চকলেটের গল্প শোনা যাক। এখানেও অডিও গাইড রয়েছে।
তাই সেলফের। আমরা চলে যাচ্ছি দোতলায়, অরিজিন অফ কোকো। বেলজিয়ান চকলেট যতই বিখ্যাত হোক না কেন, কোকো আসলে ট্রপিক্যাল ফ্রুট। কোকো গাছের জন্য দরকার ট্রপিক্যাল, হট, হিউমিড ক্লাইমেট। এই কোকোর যাত্রা তাই শুরু হয় মধ্য ও দক্ষিণ আমেরিকার মেক্সিকো, ইকুয়েডর এবং গুয়েতমালা থেকে ৫,৫০০ বছর আগে। তখনকার কোকো থেকে চকলেট হয়ে ওঠার গল্পই রয়েছে চোকো স্টোরিতে। এখানে অরিজিন অ্যান্ড ইভলিউশন অফ চকলেট থেকে চকলেট তৈরির ডেমনস্ট্রেশন, এমনকি চকলেট চেখে থাকার ব্যবস্থাও রয়েছে। ইউরোপের সুইস চকলেটের পাশাপাশি বেলজিয়ান চকলেটের খ্যাতিও বিশ্বজোড়া। সপ্তদশ শতক থেকে বেলজিয়ামে এই চকলেটের যাত্রা শুরু। সেখান থেকে মিড 18th সেঞ্চুরি আস্তে আস্তে চকলেট ইউরোপে হয়ে ওঠে অত্যন্ত জনপ্রিয়, বিশেষ করে হট চকলেট। এই গোটা বেলজিয়ামে আজকের দিনে 2000-এরও বেশি চকলেটারিজ রয়েছে, যা বেলজিয়ান ইকোনমির এক প্রধান অংশ। আর সেই চকলেটারিজে চকলেট তৈরির ডেমনস্ট্রেশন চলছে এই মেশিনগুলো। তারপর আমরা ট্রপিক্যাল অরণ্যের মধ্যে দিয়ে পৌঁছে গেলাম সুভেনিরের দোকানে। এখানে 1.5 ইউরো দিলে এরা চোকো স্টোরির একটা সুন্দর মেটাল সুভেনির বানিয়ে ফেরত দেয়। আমরা সেই রকমই একটা কালেক্ট করলাম। আমাদের চকলেট ট্যুর শেষ, কিন্তু বৃষ্টি এখনো থামেনি। আজ মনে হচ্ছে গোটা দিন এই বৃষ্টি মাথায় নিয়েই ঘুরতে হবে। আমরা এবার যাব ব্রুজের মার্কেট স্কোয়ারে। ব্রুজের এই মার্কেট স্কোয়ার সিটি সেন্টারে অবস্থিত। এই বৃষ্টির দিনে রাস্তাঘাট মোটামুটি খালি। মধ্যযুগীয় বিল্ডিংগুলোর মাঝখান দিয়ে আমরা হাঁটছি। এখানকার এই কবল স্টোনের রাস্তাগুলো যাকে বলে ইন্সপায়ার্ড ফ্রম রোম। এই ব্রুজ যখন রোমান এম্পায়ারের অংশ ছিল, তখনকার রাস্তার আদল আজও ব্রুজ অক্ষুণ্ণ রেখেছে। সামনে লম্বা যে বিল্ডিংটা দেখা যাচ্ছে তার নাম বেলফ্রি বা ক্লক টাওয়ার। বেলফ্রি ছাড়াও এখানে রয়েছে প্রভিন্সিয়াল কোর্ট, ক্যারেনবার্গ হাউস, স্ট্যাচু অফ জাঁ ব্রেডিল আর পোস্ট অফিস। 1807 থেকে 1810-এর মধ্যে এই স্কোয়ারের নাম ছিল প্লেস নেপোলিয়ন, আর তারপর 1996 এই স্কোয়ারকে পুরোপুরি ট্রাফিক ফ্রি করে দেওয়া হয়েছে। কিছু ঘোড়ার গাড়ি যদিও ইতিহাসের সাক্ষ্য হিসেবে এখনো চলছে। আমরা এবার ফিরবো স্টেশনে, কিন্তু আর বাসে নয়, ফিরবো হেঁটে। ব্রুজ খুব একটা বড় জায়গা নয়, হেঁটে মোটামুটি আধ ঘন্টা লাগবে স্টেশন পৌঁছাতে। ব্রুজ থেকে ব্রাসেলস যাওয়ার ট্রেন এখনো ঘন্টাখানেক দেরি, তাই হেঁটে যাওয়াই স্থির করলাম। এই যে রাস্তার ধারে ধারে এমন সুন্দর বাড়িগুলো, এগুলোর জন্যই ব্রুজ এত সুন্দর। এগুলোকে বলে গথিক স্টাইল মেডিয়েভাল বিল্ডিংস, আর ব্রুজ এগুলোকে খুব সুন্দরভাবে প্রিজার্ভ করে রেখেছে। ইতিহাস যেন এখানে এখনো জীবন্ত। এই মধ্যযুগীয় পরিবেশে আধুনিক গাড়ির তুলনায় ঘোড়ার গাড়ি বেশি প্রেফারেবল, আর পদব্রজে যাত্রা আরো ভালো। গাড়িতে এখানে তাড়াতাড়ি পৌঁছানো যায় বটে, কিন্তু তাতে এই জায়গার নিজস্ব যে শব্দ, গন্ধ বা টেস্ট রয়েছে তা জানলার বাইরেই থেকে যায়। তথাকথিত ফাস্ট ফরওয়ার্ড মোডে ব্রুজকে দেখা যাবে, কিন্তু ছোঁয়া যাবে না। সাহিত্যের পরিভাষায় যাকে বলে দ্য জয় অফ বিলঙ্গিং। হাঁটতে হাঁটতে আমরা আবার ব্রুজ স্টেশনে এসে গেছি। সকালে আমরা রিটার্ন টিকিট কেটে নিয়েছিলাম ব্রাসেলস থেকে, তাই আর টিকিট কাটার ঝক্কি নেই। আবার ট্রেনে উঠে সুন্দর বাড়িঘর পাশে ছেড়ে চললাম ব্রাসেলস। 1 ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম ব্রাসেলসে। কাল কিছু জায়গা বাকি থেকে গেছিল দেখার। এই জায়গাটার নাম পার্ক দু সিনকুইন্টেরে। অসম্ভব সুন্দর সাজানো এই বাগান। এখানে কিছু সময় কাটিয়ে ছবি টবি তুলে আমরা আবার ব্রাসেলসের রাস্তায়। প্যারিস যাওয়ার পাস বিকালে, এই হাতে বেশ কিছুটা সময় রয়েছে এখনো। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি ক্যাথেড্রাল অফ সেন্ট মাইকেল অ্যান্ড সেন্ট গুদুলা। এটা টুইন টাওয়ার আর্কিটেকচার, যেটা গ্র্যান্ড গথিক ক্যাথেড্রালের কমন ক্যারেক্টারিস্টিক্স। এটাই বেলজিয়ামের ন্যাশনাল চার্চ। এতক্ষণ বৃষ্টিতে ভেজার পর আমরা একটা করে রেনকোট কিনে নিয়েছি। এবার বাকি ছবি তোলা আর লাঞ্চ। আজ আমাদের লাঞ্চে রয়েছে বেলজিয়ান ওয়াফল। লাঞ্চ সেরে আমরা আবার চলে এসেছি ব্রাসেলস নর্থ বাস স্ট্যান্ডে, আর আমাদের প্যারিস যাওয়ার ফ্লিট বাসও এসে গেছে। ব্রাসেলসকে টাটা বলে আমরা চললাম সিটি অফ লাভ প্যারিসের পথে। আমরা এসে গেছি বেলজিয়াম ফ্রান্স বর্ডারে। বর্ডার বলতে ওই লম্বা একটা গেট, ব্যাস। বাস কিছুক্ষণের জন্য এখানে খাওয়া দাওয়ার ব্রেক নিয়েছে।
মাঝে হাইওয়েতে জ্যাম থাকার দরুন ঘন্টাখানেক নষ্ট হলো। শেষে আমরা পৌঁছে গেলাম প্যারিস। সময় তখন প্রায় রাত 9টা। দেখা হবে পরের ভিডিওয়ে ভালোবাসার শহর প্যারিসে। ততক্ষণ ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন এখনও না করে থাকলে। আর বেল আইকনটি প্রেস করে দিলে ভিডিওর নোটিফিকেশন সময় মতো পেয়ে যাবেন। বং কাপেল অন দ্য গোর সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।